হাত পায়ের চামড়া ওঠার পিছনে রয়েছে অনেকগুলো কারণ। যাদের ত্বক বেশি শুষ্ক তাদের ত্বকে এই ধরনের সমস্যা দেখা দেয়। আবহাওয়ার পরিবর্তন হলে বিশেষ করে শীতে হাত পায়ের চামড়া ওঠে। ঝুম বৃষ্টির পর শীতল আবহাওয়াও বিরাজ করে, তখনও কারো কারো এই সমস্যা হতে পারে। সঠিকভাবে ময়শ্চারাইজার ব্যবহার না করলে সমস্যা বেশি দেখা দেয়। কাপড় ধোয়া, থালা বাসন ধোয়ার জন্য যে ধরনের ডিটারজেন্ট বা ডিশওয়াশার ব্যবহার করা হয় সেগুলোর ক্ষার থেকেও মানুষের চামড়া উঠতে পারে। অনেক ধরনের পণ্য যেমন বডি ওয়াশ, লিকুইড সাবান এসবের ঘ্রাণ থেকে অ্যালার্জি হলেও চামড়া উঠতে পারে। চর্মরোগজনিত কারণেও চামড়া উঠতে পারে। যাদের এটোপিক ডার্মাটাইটিস, হ্যান্ড একজিমা আছে তাদেরও চামড়া উঠে থাকে। ফাঙ্গাল ইনফেকশন, সোরিয়াসিসের কারণেও হাত পায়ের চামড়া ওঠে। আর এই সমস্যা সমাধানে যা করতে পারেন, হাত পায়ের চামড়া ওঠা প্রতিরোধে মাইল্ড সাবান দিয়ে হাত পা ধুবেন। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান এড়িয়ে চলবেন। খুব বেশি গরম বা ঠান্ডা পানিতে হাত পা ধুবেন না। নর্মাল পানিতে হাত ধুয়ে ভালো করে মুছে ময়শ্চারাইজার লাগাবেন। 20 সেকেন্ড ধরে ম্যাসাজ করে ময়শ্চারাইজার লাগালে ভালো উপকার পাবেন। হাত পায়ের ত্বক সুন্দর রাখতে পেট্রোলিয়াম জেলি, লিভ অয়েল, অলিভ অয়েল ব্যবহার করবেন। জমে থাকা বৃষ্টির পানিতে পা ভিজলে বাইরে থেকে ফিরে যত্ন নেবেন। কুসুম গরম পানিতে লবণ, লেবুর রস মিশিয়ে নেবেন। 10 মিনিট হাত পা ভিজিয়ে রাখবেন। তারপর আলতোভাবে ঘষে ধুয়ে ফেলবেন। তোয়ালে দিয়ে মুছে ময়শ্চারাইজার লাগালে ত্বক ভালো থাকবে। ত্বক মসৃণ রাখতে তিলের তেল, গ্লিসারিন এবং গোলাপ জল মিশিয়ে ব্যবহার করবেন। হাত পা কখনোই ভেজা রাখবেন না। কাজ শেষে হাত পা ধুয়ে তোয়ালে দিয়ে মুছে ফেলবেন। ঘুমানোর আগে গ্লিসারিন কিংবা পেট্রোলিয়াম জেলি মেখে ঘুমাতে পারেন। খাদ্য তালিকায় ভিটামিন সি, ভিটামিন এ, ই, প্রোটিন ও আয়রন জাতীয় খাবার রাখবেন। যদি ফাঙ্গাল ইনফেকশন বা একজিমা থেকে চামড়া ওঠে তাহলে সেই অনুসারে চিকিৎসা নিতে হবে। সাধারণত একজিমা হলে চিকিৎসকরা স্টেরয়েড দিয়ে থাকে। ইমোলিয়েন্ট জাতীয় ময়শ্চারাইজার ব্যবহার করতে বলে। এরপরেও যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সে অনুযায়ী চলবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।